আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেতনের টাকা হাতে পেয়েই দুইটা কবুতর নিয়ে আসলো। এবার আর ব্যাগ ভর্তি বাজার করা হয়নি। শিলপাটায় বাটা মশলা দিয়ে দেশি কবুতর আজকে স্পেশাল ভাবে রান্না করব। মা বলল বড় কবুতরের চেয়ে এরকম ছোট ছোট কবুতর রান্না করে খেতে নাকি ভীষণ মজা লাগে। গতকাল রাতে কবুতরগুলো আনছিল। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে আসি। আগে থেকেই ভেবে রেখেছিলাম এইবার কবুতরগুলো একটু স্পেশাল ভাবে রান্না করব। এবার আমি কবুতরগুলো কেটে বেছে পরিষ্কার করে নিব। আর এই কবুতরগুলো দেখতে ছোট হলে কি হবে, একেবারে তেল চর্বি দিয়ে ভরপুর ছিল। যাই হোক, এবার রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ রসুন কেটে নিব। এমনিতেও শিলপাটায় বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে ভীষণ মজার হয়। পেঁয়াজ রসুন পরিমাণ মতো কেটে আমি কিছু মশলা শিলপাটায় বেটে নিব। আর কিছু পেঁয়াজ তেলে ভেজে একেবারে বাদামি কালার করে নিব। আমাদের চারপাশে সাধারণ জিনিসগুলো একটু স্পেশাল ভাবে রান্না করলেই কিন্তু একেবারে অসাধারণ হয়ে যায়। যাই হোক, কবুতরের মাংসগুলো কিছু সময় পানির মধ্যে রেখেছিলাম। এবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছ মাংস একটু ভালো করে পরিষ্কার না করলে রান্না করার পর আমার খেতে তো একদমই শখ হয় না। যাই হোক, পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়ে এখানে আমি কবুতরের মাংসগুলো দিয়েছি। এবার বাটা মশলার সাথে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিব। রান্না করতে করতে অনেকগুলো বছর তো কাটিয়ে দিয়েছি, তবে মায়ের একটা কথা সব সময় মনে পড়ে। মা সব সময় বলতো মাছ মাংস একটু ভালো করে কষিয়ে নিলে নাকি খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, নাস্তা করে বাসায় আসার সময় বড় দেখে একটা পেঁপে নিয়ে আসছিলাম। ইদানিং আমার কাছে মনে হচ্ছে আলুর পরিবর্তে মাংসের মধ্যে পেঁপে দিলেই একটু বেশি মজা হয় খেতে। দেখবেন স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো ভালো, ওই খাবারগুলোই আমরা সহজে খেতে চাই না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা বানাতে একদমই মন চাচ্ছিল না, তাই আজকে সকালবেলা বাসার নিচে গিয়ে নাস্তা করে আসলাম। প্রতি মাসে বেতনের টাকা হাতে আসার পর ব্যাগ ভর্তি করে বাজার করা হয়, তবে এই মাসে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বাজারই করতে পারিনি। জামাই অসুস্থ থাকলে যা হয়, ফ্রিজ তো একদমই খালি। আমি তো আসার সময় পেঁপে নিয়ে আসছিলাম, তাই ভাবলাম কবুতরের মাংস পেঁপে দিয়ে আজকে রান্না করব। বড় একটা পেঁপে কেটে অর্ধেকেরও কম আমি পেঁপে নিয়েছি রান্না করার জন্য। মাংসের চেয়ে পেঁপের পরিমাণ বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। যাই হোক, কষানো মাংসের মধ্যে পেঁপে দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখবেন কবুতরের মাংস সেদ্ধ হতে বেশ ভালোই সময় লাগে। আমাদের মতো কোন কোন আপু ভাইয়েরা আছেন কবুতরের মাংস খেতে পছন্দ করেন? আমি তো রান্না করতে করতে সকালের নাস্তার কথাই ভুলে গেছিলাম। কবুতরের মাংস সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, মাংসগুলো কষাতে দিয়ে আমি বাইরে গিয়েছিলাম। আগে আমাদের বাসায় তেমন একটা কবুতর কেনা হতো না, তবে আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর থেকেই আমরা একটু বেশি বেশি করে কবুতর কেনার চেষ্টা করি। এই তো কিছুদিন আগেও কবুতর রান্না করছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার পরে এত ছোট ছোট কবুতর কেউ খায় নাকি? সেই আপু ভাইদের বলছি, আজকের ভিডিওটা যদি দেখে থাকেন একটু খোঁজ নিয়ে দেখবেন। রান্না করে খাওয়ার জন্য এই ছোট ছোট কবুতরগুলোই মানুষ বেশি পছন্দ করে। সকালবেলা নাস্তা নিয়ে বাসায় আসার সময় রাস্তার পাশে দেখতে পাই একটা মামা ফুচকা বিক্রি করে। খেতে কেমন হবে জানি না, তবে এই জিনিসটা দেখলে তো আমি একদমই বসে থাকতে পারি না। সকালবেলা তো নাস্তা করার জন্য গিয়েছিলাম, নাস্তা করে আমি বাসায় নিয়ে আসছি ফুচকাগুলো। ঝাল ঝাল তেঁতুলের টকের মধ্যে এরকম ফুচকাগুলো ভিজিয়ে ভিজিয়ে খেতে কি যে একটা মজা লাগে। সেই সকালবেলা খেয়েছি আর এখন দেখে মুখে আবারও পানি চলে আসছে। যাই হোক, এদিকে গল্প করতে করতে দেশি কবুতরগুলো রান্না করাও হয়ে গেল। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।